গুলটে মামা। গুলটা মামা শুরু করো বাড়ি ছাড়ো, স্টার্ট করো গুলটা মামা। শুরু করি তাহলে, বল। স্কুলে আজ ঢিলা অনুপস্থিত, আরো ৩-৪ জনের দেখা নাই। দল বেঁধে সব গেল কোথায়? স্কুল কাট মেরে সিনেমা দেখা শুরু করলো না তো? আরে ওইদিকে কিসের জটলা? জিভে প্রেম করে যে জন, সেজন সেজন মানে সেজন, এই কি বলেছিলাম রে পাঁচু? সেবিচে ঈশ্বর। রাইট, জিভে প্রেম অর্থাৎ জীব। জীব মানে হলো জীব। এই জীবকে ভালোবাসিতে হইবে, অর্থাৎ ভালো মন্দ খাইতে হইবে, তবেই ঈশ্বরকে। ওই ওই তুই চুপ কর, চুপ কর, আমি কিন্তু পিঠ সুরে মাথা ফাটাবো তোর। পালাও সবাই। স্যার, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ ডিশ? আমি তোর কি অবস্থা করি এবার দেখ। স্যার হয়ে ইট মারবেন, তাও একজন বাণী বলিয়ে শিক্ষিত লোককে। লজ্জা করে না আপনার? তোর লজ্জা করে না? হতচ্ছাড়া নির্লজ্জ উজবুক। স্বামীজির এই বাণী নিজের বাণী বলে চালাচ্ছিস, ভুল মানে করছিস। দাঁড়া দাঁড়া, দেখ এবার তোর আমি কি অবস্থা করি। আর সহ্য করা যাচ্ছে না, আর না। উল্টে মামা চলো চলো, অনেক হয়েছে। জয় গুলটা চারণের বাণী তোর জয়। আমাকে হিংসা করছে ওই হেড স্যার নটু বাবু, নিজে কোনো বাণী ঝাড়তে পারে না তো। চল, মাথাটাই গরম করে দিল। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের মহান বাণী। আর সেটাকে তুমি যে ভাবে মানে আমি কি জানি না নাকি? আসলে আমি একটু অন্যরকম করে বাণীটা ঝাড়তে চাইছিলাম। আরে জিভে না, জীব জীব মানে মানুষরা। স্বামীজি বলেছেন মানুষকে সেবা করলেই ভগবানকে সেবা করা হয়। আমি কি জানি না নাকি? তাহলে তুমি অমন বললে কেন? আমি বলছিলাম যে মানুষকে খাইয়ে দাইয়েই সেবা করতে হয়। আমাকে তো পুরোটা বলতেই দিল না। এই যেমন আমি ধারে সাদে আপনারই সেবা করতেছি। নোরা, ভালো কথার মধ্যে তুই সব সময় ধার টানবি না বলে দিলুম। তা পাঁচু ভাইপো, তুমি এত কিছু জানলে কেমন করি গো? বাবার কাছে। দেখ নোরা, পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত, ওনাকে তো এসব জানতেই হবে। সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে সর্বনাশী ঘতন? কি হয়েছে রে গতন? হেড স্যার, গজাদা, ঝোলা গোবিন্দ, নিমাইদা সবাই একসঙ্গে বলহরি দারোগার কাছে গেছে। থানায় মিটিং বসেছে। বলো হরি বাবু, এবার যদি ওই গুলটেকে কিছু না করেন তবে আমরা আপনার নামে উপরে কমপ্লেন করব। কি কাণ্ড! কথায় কথায় আপনি এত উপরে উঠে যান কেন বলেন দেখি? আরে আর সহ্য করুন যাইতাছে না। মানে কথা, ওকে শায়েস্তা করতে না পারলে তোমায় আর একটা লাউও দেব না হরি বল। আগে বল হরি। একযোগে আমরা সবাই গুলটের নামে বড় আদালতে মামলা ঠুকবো। হ্যাঁ, গলতপুরের ছেলেপুলেরা উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ, কঠিন মামলা ঠুকবো। এবার কি হবে গো নড়াদা? আমি বলি কি, গুলটে বাবু কিছুদিন গা ঢাকা দিয়ে থাকুক, হাওয়া ঠান্ডা হলি পর না হয়। দে দে নোরা, বড় চাদর দে, টিপ্পল দে। চাদর তেপ্পল দে আপনি আবার কি করবেন? এই যে বললি গা ঢাকা দিয়ে থাকতে হবে। এই দেখো, যেতে বলিছি ধর্মতলা, উনি চলে গেছেন চৌকির তলা। হরি বল। আরে না গুলটি বাবা, শোনো নড়াদা বলছে যে ও হ্যাঁ, বুঝে গেছি। চলে আয়, হাতে সময় কম। হারি পাপ। আবার কি বুঝলো কি জানি।
পায়ে নেই ফুটো জোর, উনি নাচতে গেছেন ব্রেক ড্যান্স। হরি বল। গুলটে মামা হরি বল, হরি বল, হরি হরি বল, বল বল হরি। পিসিমা, পিসিমা গো, পিসিমা। একি এমন সং সাজে এই ভর দুপুরে কোথায় চললি? হর ছাড়লুম পিসিমা, হিমালয়ে চললুম। সংসার ধর্ম ত্যাগ এবং পরিত্যাগ করিলাম। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, বল হরি বলি, হরি বল, হরি বল, হরি বল। চলিলাম পিসিমা, হরি বল। কি এই দেখো, এসব আবার কি বলছিস? ওরা যে আমাকে সংসার দম্ভ করতে দিল না পিসিমা, দিল না। কারা? ওই অকাল কুষ্মণ্ড হেড স্যার নটু বাবু, দুষ্মণ্ড গজদা, পাষণ্ড নিমাইদা, ভণ্ড জোলা গোবিন্দ এবং অত্যাচারী কুচারি পাচারি বলহরি দারোগা। এই দেখো শোনো ছেলের কথা। গুলটে রে, ওরে গুলটে, ওরে যাস না রে, যাস না। আমার যে আর ভালো লাগে না। এই দেখো এবার আমি কি করি? আরে এই গুলটে শোন না রে। হরি বল, বলো হরি। তা বলে তুমি আমাদের এই চিলেকোটার ঘরটাতে এসে গা ঢাকা দিলে? ভাগ্যিস বাবা দুদিন বাড়িতে থাকবে না। দুদিনে হাওয়া ঠান্ডা করতে পারবি না তোরা? শুনছি তো এবার সবাই মিলে একজোট হয়েছে, খুব সিরিয়াসিং ব্যাপার। তার মধ্যে যদি বাবা যজমানের বাড়ি থেকে ফিরে এসে তোমাকে এখানে দেখে, তখন কি হবে বুঝতে পারছো? হরি বল, বলো হরি, বলো হরি। তোমরা এখানে আর ওদিকে তো কেস গন্ডগোল। আবার কি হলো ঘটন? ভেন্ডিদার আমি আসছিলাম, রাস্তায় পিসিমার সঙ্গে দেখা। বললো গুলটে মামা নাকি হিমালয় চলে গেছে সন্ন্যাসী হতে। হরি বল, হরি বল, বলো হরি। তারপর তোরা কি বললি? ভেন্ডিদার মুখে সব শুনে পিসিমা বলল ওদের সবার নামে পাল্টা মামলা করবে। এই শুনে ভেন্ডিদা পিসিমাকে ওর বাবার কাছে নিয়ে গেল। হরি জিতি নাহি লাজ, সবে করি মিলি কাজ। আবার বাড়ি ঝাড়ছে বাচুদা। কেস কিন্তু আরো জন্ডিস হয়ে গেল। আপনি চিন্তা করবেন না পিসিমা, কোর্টে গিয়েই আমি মামলা ঠুকছি। ওরা সবাই আমার গুলটেকে কি পেয়েছে বলো তো? নরম সোজা সরল ছেলে পেয়ে ওরা আমার গুলটেকে। ও কাঁদবেন না পিসিমা, কাঁদবেন না। উকিলের মন দুর্বল হয়ে পড়লে কেসটা হেরে যাব। কোন কেসটা এর আগে জিতেছো শুনি? আমার অন্য উকিল ধরার ক্ষমতা নেই, তাই তোমার কাছে। তাহলে তোর বাবা মামলাটা আজই ঠুকছে তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, বাবার হাতে অনেক দিন পর একটা মামলা এলো। তাহলে একটু বেশি জোরে ঠুকতে বলিস বাবা। তোর বাবা তো সব মামলা হালকা করে ঠোকে আর হেরে যায়, ব্যাগে বড় হাতুড়ি রাখতে পারে না। এই না, বলছি যে পিসিমা বুঝিনি তো যে গুলটে মামা এখানে আছে। না না, আমি অনেক বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি। বলেছি আমরা যেভাবেই হোক গুলটে মামাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনছি। কাভি নাহি, মামলা জিতেই আমি বাড়ি ফিরেগা। তাহলে তো আর কোনোদিনই তোমার বাড়ি ফেরা হবে না গুলটে মামা। ঘটনা একদম ক্যালটা বুলাসের মতো কথা বলবি না বলে দিলুম। বুঝলি পাচু, একেই বলে সময় যখন খারাপ আসে না, তখন একটা সামান্য মশাকেও হাতি লাথি মারে। জয় গুরু। গুলটে মামা। মানে কথা এবার কি হবে? কেস যে এবার ঘুরে গেল মানে কথা। আমাদের নামেই মামলা? এত বড় সাহস! আরে মামলা তো লড়বে চন্ডী উকিল, ভয় কি? জীবনে একটাও কেস জেতেনি ওই চন্ডী উকিল। মানে কথা মামলার খরচ কে যোগাবে? আমার ব্যবসাপাতি এমনিতেই চলছে না মানে কথা। আমারও তো স্কুলের বেতন খুবই কম। আমার চাউলের ব্যবসায় তো লাভই নাই। কি কাণ্ড! আপনারা সবাই এত গরিব জানতাম না তো।
আমি বরঞ্চ মানে কথা আমাদের উকিলকে রোজ একটা করে কচি লাউ পাঠাবো। কি কাণ্ড! তাহলে আমার লাউটা কি হবে? লাউ দিয়ে মামলা চালানো যাবে না, তার থেকে বরং মামলা টামলা করার দরকার নেই বলো হরি। ওই উজবুকটাকে ধরে এনে দুটো কান মোলা দিয়ে ছেড়ে দাও। কি কাণ্ড! উজবুক গুলটে তো হিমালয়ে পাড়ি দিয়েছে। ও সে যেখানে যাক, তুমি ওকে ধরে আনো বলো হরি। এত বড় হিমালয় কোন গুহায় ঢুকে ঘাপটি মেরে বসে আছে ও, আমি কি করে জানবো? তাছাড়া হিমালয় তো আর আমার থানার আন্ডারে পড়ে না। আরে গুলটের পিসিমা যে আমাকে বিরুদ্ধেও মামলা করবো, এইটা ভাবনের আগেই দরকার আছিল। তো আপনি কেন আগে ভাবেননি মশাই? আমার তো আগে ভাবার মানে কথা কোনো বেশি নেই। এই সব এই নটু বাবুর জন্য হলো। এই দেখো, এই সব আমার দোষ না। আরে আপনারাও তো তখন মত দিয়েছিলেন। আমি কিন্তু মানে কথা মনে হয় এর মধ্যে থাকছি না, আমি মত ফিরিয়ে নিলাম মানে কথা। এবার ওই গুলটিকে ফিরিয়ে আনতে হবে, নয়তো আমরা সবাই বিপদে পড়বো। কিন্তু কি কাণ্ড! ওইসব ফেরানোর দায়িত্ব আপনার। দারোগা হয়েছেন কি করতে? ঠিক ঠিক ঠিক, এই ঠিক কথা, আপনার দায়িত্ব। হরিবলের দায়িত্বের কোনো গ্যারান্টি নেই মানে কথা। কি কাণ্ড! কি জানি হতচ্ছাড়াটা কোথায় গিয়ে বসে আছে, কি খাচ্ছে কি করছে কে জানে। শোন, এবার আমার প্ল্যানটা তোদের বলি। কি পেলেন? তোমার হাতে ওটা কি বই গো গুলটে মামা? আরে ওটা বাস্তুশাস্ত্রর বই। বাবার বই। বাবা আগে এটা পড়তো তো। কিন্তু বস্তু শাস্ত্রটা আবার কি গো? আরে বস্তু না, বাস্তু। বাস্তু বাড়ির রান্নাঘর কোন দিকে থাকলে ভালো, কোন দিক থেকে বাড়িতে ঢুকতে হবে, খাটটা উত্তর দিকে না দক্ষিণ দিকে থাকলে জীবনে উন্নতি হবে, এইসব আর কি। আর যাদের খাটনি, জীবনে উন্নতি হবে না। এবার আমার উন্নতি হয় কেমন করে দেখ, সামনে আয়। জয় গুরু। এই ঘটন, পারবি তো? খুব পারবো। এই তো বাঘের বাচ্চার মতো কথা বলেছিস। প্রণামি পেলে আমাদের ভাগ দেবে তো গুলটে মামা? সব দেব, সব দেব। দেখ এবার হোয়াট ইজ উন্নতি। যাই করো। কি জানি কি উন্নতি লেখা আছে কপালে। আজকের মধ্যেই কিন্তু ওই উজবুকটাকে খুঁজে পাওয়া চাই। চন্ডী উকিল আজকে কোর্ট খুললেই মামলা ঠুকবে। এখন তো মর্নিং ডিউটি চলছে, বেলার ডিউটিতে খুঁজতে বেরাবো। মানে কথা ততক্ষণে তো মামলা ঢুকে দেবে হরিবল। হরি বল, হরি বল, হরি হরি বল, বলো হরি বলো, হরি বল, সবাই বলো হরি বল। হরিবল 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 হরিবল। গুলটে মামা, ইয়ে মানে কথা গুলটে না, উজবুকটাই তো। হ্যাঁ তো। কি কাণ্ড! নিজে এসে ধরা দিয়েছে। আমায় আর কেউ ধরিতে পারিবে না। আমি এই জগৎ মলত্যাগ করিয়াছি। পরিত্যাগ হবে ওটা। হ্যাঁ, ওটাই করিয়াছি। মানে কথা তাই বুঝি? তাহলে তুই কে? গুলটে চরণ দুবাস্তু সাধু, হরি বল, হরি বল। উদ্বাস্তু সাধু? মানে কথা এইসব কি বলছে নটু বাবু? নটু, তোর ঘরে আজ বাঘ ঢুকবে। হ্যাঁ? কি ঢুকবে? বাঘ, ভালো। যত সব, এই গলতপুরে বাঘ আসবে কি করে? বাড়ির ভেতর রান্নাঘর থাকলে বাঘ তো আসবেই। রান্নাঘরটা কলপাড়ের পাশে কর। হরি বল, হরি বল। সে কি, আমি তো বাস্তু মেনেই বাড়ি করেছি। এবারে উদ্বাস্তু মেনে রান্নাঘর সরা। গোবিন্দ, তোর ব্যবসায় আরো লস হবে বাবা। এই মানে কথা তুই তো কারি করছে। ঘরের টিভি ছাদে তোল, অ্যান্টেনার দক্ষিণ দিকে, দেখবি ব্যবসা তোর ফুলে ফেপে উঠবে, কেঁপে 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 উঠবে। হরি বল, হরি বল। কি কাণ্ড! আমি কি করলে বড় দারোগা হব উদ্বাস্তু প্রভু?
বলো হরি বাবু। বিপদ বিপদ, তোর কপালে বিপদ নাচ্ছে। এই থানা চেঞ্জিং কর। এই থানা শুদ্ধ চেঞ্জিং করব মানে কোথায় নিয়ে থানা বসাবো? আপাতত ওই বাইরে চেয়ার টেবিল নিয়ে বস। এই ঘরে বসলে তোর বিপদ হবে। ওই যে বিপদ বেজে গেছে তোর। হ্যালো, হ্যালো, আমি সদর থানা থেকে বড় দারোগা বলছি। খবর আছে আপনি হেড স্যারের পাল্লায় পড়ে মিথ্যা মামলা করছেন। কি কাণ্ড! না তো, ওরাই তো আমাকে সাসপেন্ড করব আপনাকে। বিপদ বিপদ, সত্যি বিপদ এসে গেছে। পল্টু, চেয়ার টেবিল বাইরে নিয়ে যা। মানে কথা আমি টিভি ছাদে তুলি? সত্য সব। হরি বল, হরি বল, বলো হরি। হালু হালু হালুম। ওহ, আর কতক্ষণ এরকম হালুম হালুম করতে হবে কে জানে। আমার তো ইয়ে পেয়ে গেল। মানে কথা আজ থেকে ছাদেই টিভি চলবে। মানে কথা দেখাই যাক না। এইটা কে রে? বাঘ, হালুম বাঘের পেছনে হনুমানের লেজ। হালুম। কি টাইপের ক্যালটা বুলাস হলে বাঘের পেছনে হনুমানের লেজ লাগায়? উফ, উজবুক একটা। কি করব, নারুদা লেজটা পাচ্ছিল না। তাড়াতাড়ির সময় হনুমানের ড্রেস থেকে লেজটা খুলে বাঘের ড্রেসে লাগিয়ে দিয়েছে। আমি আগেই তোমাকে বলেছিলাম গুলটে মামা, হেড স্যার কিন্তু এবার আর ছাড়বে না। যা, বৃষ্টি নেমে গেল। ভাগ্যিস পালিয়ে এসেছিলাম। আমার চৌকিটা কোন দিকে সেট করব বলতো? কি কাণ্ড! আমি যে ভিজে গেলাম। ছাতা নিয়ে আয় পল্টু। গেল 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 গেল, মানে কথা গেল। আমার টিভিতে জল ঢুকে গেল। মানে কথা বৃষ্টিটাই তোমাকে বাঁচিয়ে দিল গুলটে মামা। তা না হলে এতক্ষণে বলহরি দারোগাকে নিয়ে হেড স্যার চলে আসতো তোমাকে ধরতে। বৃষ্টি কি থেমে গেছে পাচু? হ্যাঁ, অনেকক্ষণ। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আবার সর্বনেশী খবর এনেছে রে। কি হয়েছে খোতন? সারাদিন বৃষ্টিতে ভিজে বলহরি দারোগার খুব জ্বর এসেছে, হাসপাতালে ভর্তি। ওষুধ খেলে কমে যাবে। এতে আবার সর্বনেশীর কি দেখলি ক্যালটা বুলাস? আরে না, ডাক্তার বলেছে রক্ত দিতে হবে, না হলেই বিপদ। বলছিস কি? বিপদ হলে তো গুলটে মামার চাপে পড়ে যাবে। হোয়াট চাপ? তোমার কথাতেই তো বলহরি দারোগা উঠোনে বসে বৃষ্টিতে ভিজলো। গোবিন্দবাবুর টিভিটাতে বৃষ্টির জল ঢুকে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এইসব কি বলছিস? এবার কি হবে রে ভাই? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? হেড স্যার বাবার কাছে গেছিল, বলহরি দারোগার এমন অবস্থার জন্য গুলটে মামাকে দায়ী করে মামলা ঠুকছে। ও রে বাবা রে, সব কি বলছিস কি? বাবা বলল দারোগা বাবু পটল তুললে গুলটে মামা খুনের দায়ে পড়বে। কি এলুম রে ভাই, টুকন আমাকে বাঁচা। এখন আগে বলহরি দারোগাকে বাঁচাতে হবে। চলো আমার সঙ্গে। কোথায়? হাসপাতাল। ওনাকে রক্ত না দিলে বাঁচানো মুশকিল। তাহলে দিচ্ছেন না কেন? আরে এত রক্ত পাবো কোথায়? আমরা দেবো, আমরা দেবো। ওরে বাবা, আমি বেলার দেব না। আমি উজবুকটাকে ছাড়বো না। মানে কথা 10,000 টাকা ক্ষতিপূরণ নেব আমি। আমার টিভিতে জল ঢুকিয়েছে। মানে কথা
গুড নিউজ, গুলটে বাবুর ব্লাড গ্রুপ ম্যাচ করেছে। আপনি শুয়ে পড়ুন, এক্ষুনি ব্লাড নেব। এসব কি বলছে রে পাঁচু? মানে ডাক্তার বাবু, আমার কি সব ব্লাড আপনি টেনে নেবেন? হ্যাঁ, যতটা লাগবে ততটা টানবো। মানে দারোগা বাবুর শরীরে তো অনেক রক্ত লাগবে। কত লিটার লাগতে পারে স্যার? হিসেব করিনি, আপনি শুয়ে পড়ুন দেখি আগে। গুলতে মামা তুমি আগে সৌ সৌ সৌ। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়ো। না না, আমি শোব না, আমি শোব না। ডাক্তার বাবু, আমার শরীরে তো ডাকাতের রক্ত, সেটা কি চলবে? ননসেন্স। সিস্টার, ওনার হাত পা দুটো বাঁধুন তো। ওরে বাবা রে! গুলতে বাবা গেলুম রে! আমি আর নেই রে! যা, পুরোটা গেল এবার। ওরে, ও বাবা গো, ও মা, কি ব্যথা করছে! ও বাবা! ডাক্তার বলেছে তোমার হাত আর পায়ে 6 মাস প্লাস্টার থাকবে। এসব কি বলছিস কি ভাইটু? গোবিন্দ বাবুকে নতুন টিভি কিনে দিতে হবে তোমার। ওরে না রে! আগো, ওই ওই প্রচুর বাবার জন্য হয়েছে। যত সব ভুল ভাল বই পড়ে। তোমাকে কে বলেছে এসব বলতে? বলো হরি দারোগা এখন সুস্থ হয়ে উঠেছে, বলেছে তোমায় ছাড়বে না, 10 বছর ঘানি টানাবে। পাঁচু রে, আমি আর কোনো বাণী ছাড়বো না রে। তাহলে তুমি কি ছাড়বে গুলটে মামা? হাওয়া ছাড়বো, হাওয়া। গুলটে মামাকে জয়! ওরে বাবা গো!